ঝটপট মজার চিকেন স্যান্ডউইচ। এই চিকেন স্যান্ডউইচটা বানানো কিন্তু খুবই সহজ, খুবই মজার। সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করি। আপনারাও বাসায় যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ এক বসায় না অনেকগুলা খাওয়া হয়ে যায় আর বাচ্চাদেরও পছন্দের। চিকেন স্যান্ডউইচের জন্য প্রথমে চিকেনটা রান্না করে নিব। তো আমি লেগ কোয়ার্টার 5 পিস নিয়েছি। গরম মশলা, দারুচিনি, এলাচি, কালো এলাচি, আস্ত ব্ল্যাক পেপার, কাবাব চিনি মশলা, শাহি জিরা, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ আর সামান্য পরিমাণে পানি। এটা দিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়। আর ফার্মের মুরগি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম এগুলির জন্য কিন্তু ফ্লেভারটা, টেস্ট সব কিছুই চিকেনে অনেক সুন্দর হয়। এরপরে ক্রিমটা বানিয়ে নিব। জাস্ট হোয়াইট মেয়োনিজ, 1 কাপ পরিমাণে হোয়াইট মেয়োনিজ নিয়েছি কেনাটা। আর স্পাইসি এই মেয়োনিজটা নেব 1/4 কাপ। 1 স্লাইস লেবুর রস, 1/2 কাপ পরিমাণে পাউডার মিল্ক। পাউডার মিল্কের পরিমাণটা না একটু বেশি দিতে হয়, তাহলে টেস্ট বেটার আসে। 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি আর ব্ল্যাক পেপার। সব কিছু ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আর কিছু দিতে হবে না। তো সসটা বানানোর পরে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। টমেটো কেচাপ অ্যাড করেছিলাম 3 টেবিল চামচের মতো। সব কিছু মিক্স করা হয়ে গেলে মজার একটা ডিপ হলো। আর এই ডিপটা যতক্ষণ না পর্যন্ত বাকি কাজগুলো করব নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। চিকেনগুলা ঠান্ডা হলে হাত দিয়ে একদম ম্যাশ করে নেবে। এই চিকেনটা কিন্তু অনেক নরম থাকে, হাত দিয়ে ম্যাশ করা যায়। এরপরে যে ডিপটা বানাইছিলাম ওটা মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ ডিপটা দিব না, একটু ডিপ এক্সট্রা রেখে দিব। আর চিকেনের সাথে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সিদ্ধ করার টাইমে কিন্তু 2 টিস্পুন পরিমাণে লবণ দিয়ে নিয়েছিলাম। আর পাউরুটিটা জাস্ট যে কোনো পাউরুটি হলেই হবে। তো চেষ্টা করবেন হোয়াইট পাউরুটিটা নিতে, কারণ এটাই টেস্টটা পুরো দেশের মতো হয়। হোয়াইট পাউরুটির সাইডটা কেটে, মানে ভাজা অংশটা কেটে, তারপরে রুটিতে প্রথমেই এক্সট্রা খালি সসটা দিয়ে তারপরে চিকেনের লেয়ারটা দিচ্ছি এবং অন্য রুটিতেও খালি সসটা দিয়ে তারপর প্রেস করে রাখবো। আর মাঝখান থেকে কোনা বাই কোনা কেটে নিব। এরপরে সবগুলি বানানো হলে আমি র্যাপিং দিয়ে র্যাপ করে রাখি। যেহেতু নর্মাল ফ্রিজে রেখে এটা আপনারা সংরক্ষণ করতে পারেন 3 দিনের মতো, 2 থেকে 3 দিন। আর এটা র্যাপ করে রাখলে ড্রাই হবে না, খেতেও সুবিধা, বানানো কিন্তু খুবই সহজ।